আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে জাতীয় শোক দিবস। প্রতি বছর এই দিনটিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। যে 15ই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যেই পুতুরেরা যে এখন নাচানাচি নাচা গানা করছে, এইটা শেখ হাসিনার পতনের পরে থাকবে না। এখন হিসাব মিলায় দেখো শেখ হাসিনা সত্য বলেছিলাম না মিথ্যা। আমরা তো কথা বললেই তোমার কাছে গুজব লাগতো, আর তোমার লোকজনেরা তখন বলতো সেই 75 আর এখন এক না, এখন কিছু হইলে তারপরে একদম হাড্ডি গুড্ডি নাকি কারে নাকি ভাঙিয়া ভাঙিয়া কি করবে। কই সেই লোকজন? তোমার 32 নাম্বার বাসার ভেতরে আগুন লাগাই দিছে, তোমার লোকজন কোথায়? 15ই আগস্ট তোমার আব্বার আজকে মুসলমানের দিন, তোমার লোকজন কই? আসতে বলো। 15ই আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে অনেক আওয়ামী লীগ নেতা গিয়েছিলেন, কিন্তু গেলেও তাদেরকে পিটুনি দেওয়া হয়েছে এবং সেখানে বেঁধেও রাখা হয়েছে। বিশেষ করে কাদের সিদ্দিকী গিয়েছিলেন, গিয়ে তার গাড়িতে হামলা হয়েছে। এক পর্যায়ে এমন অবস্থা সৃষ্টি হয়েছিল হয়তোবা তিনি গণপিটুনি খেতেন। তো আমরা সেই ভিডিওগুলো দেখব। পাশাপাশি ধানমন্ডির এই 32 নম্বরের সুখ পালন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আনন্দদায়ক এবং আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস। আসলে কি 32 নম্বরের সুখ পালন করা উচিত নাকি গান বাজিয়ে উল্লাস করা উচিত? প্রিয়দর্শক, তারা শুনবো, এরপর দেখবো কাদের সিদ্দিকীর উপর কিভাবে হামলা করা হয়েছে। কি অবস্থা? 15ই আগস্ট বাঙালির সুখ দিবস। আমরা কিন্তু সুখে আছি, বাংলাদেশের মানুষ খুব সুখে আছে। তুমি যেখানে গিয়ে আসো ওইখানকার মানুষজন সুখে আছে। ওদের আজকে স্বাধীনতা দিবস, আমাদের এটা স্বাধীনতার মাস। আমরা স্বাধীনতা পালন করছি। বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস, মিষ্টি খিচুড়ি টিচুড়ি আমরা রান্না করছি। তোমার বাপের মৃত্যুর জন্য গত বছর পর্যন্ত বাংলাদেশে তোমার চামচারা গার্মেন্টস ফ্যাক্টরি দোকানপাট মানুষের কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা তুলে তারপর 15ই আগস্ট পালন করতো। ওইভাবে করছি না, আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি। ভিডিও যারা দেখছেন, আগামীকালকে অর্থাৎ আমার ভিডিও যখন আপনারা দেখবেন 15ই তারিখ নিউ ইয়র্ক সময় 15 তারিখ সন্ধ্যা 7টায় সবাই জ্যাকসনাইটে চলে আসবেন। খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছি আমরা। আমাদের সুখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এটা ব্যবস্থা করেছি। গত বছর এই আগস্ট মাসে একটা প্রোগ্রাম আপলোড দিয়েছিলাম, সেই প্রোগ্রামটা আবার গত 2-3 দিন আগেও আপলোড দিয়েছে। সেখানে বলা ছিল যে 15ই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যেই পুতুরেরা যে এখন নাচানাচি নাচা গানা করছে, এইটা শেখ হাসিনার পতনের পরে থাকবে না। এখন হিসাব মিলায় দেখো শেখ হাসিনা সত্য বলেছিলাম না মিথ্যা। আমরা তো কথা বললেই তোমার কাছে গুজব লাগতো, আর তোমার লোকজনেরা তখন বলতো সেই 75 আর এখন এক না, এখন কিছু হইলে তারপরে একদম হাড্ডি গুড্ডি নাকি কারে নাকি ভাঙিয়া ভাঙিয়া কি করবে। কই সেই লোকজন? তোমার 32 নাম্বার বাসার ভেতরে আগুন লাগাই দিছে, তোমার লোকজন কোথায়? 15ই আগস্ট তোমার আব্বার আজকে মুসলমানের দিন, তোমার লোকজন কই? আসতে বলো। তোমার আব্বুরা সব কালকে রাতের থেকেই করে রেখেছিল, এই 32 নাম্বার পাহারা দিয়ে রেখেছিল। তোমার বাবেদার আসতে বলো, কি করতে বলো? এখন খিচুড়ি খায় যাইতে বলো। পোলাপান ওখানে তোমরা এই এতদিন ধরে হিন্দি গান শুনছো না, পোলাপান দেখলাম ওই লুঙ্গি ডান্স হিন্দি গান শুনছে। এটাই হচ্ছে বর্তমানের অবস্থা বাংলাদেশে। তোমাকে ছাড়া বাংলাদেশ অনেক ভালো আছে শেখ হাসিনা। তোমার পুত্রও এখন ইন্ডিয়ার কাছে বলছে ইন্ডিয়া যেন এনশিওর করে 90 দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয়। তোমরা না এতদিন বললা তোমাদের বিদেশে কোনো প্রভু নাই, বিদেশে যায় তোমরা কান্দাকাটি করো না, জনগণ নাকি তোমাদের শক্তি। কুই সেই জনগণ নিয়ে আসো। এখন পলাইছো কেন? বিভিন্ন বছর তুমি পলাও না, বিচারের মুখোমুখি তারেক রহমানকে ধরে নিয়ে যাবা। তারেক রহমান বিচারের সাহস থাকলে বিচারের মুখে তুমি এখন বিচারের মুখোমুখি হও। দেশে আসো, যাও, জনগণ তোমার জন্য ওয়েট করতেছে, যাও দেশে। এই কথাগুলি আমরা এতদিন ধরে বলে আসছিলাম। এত বাড়াবাড়ি করা ভালো না। এই 15 বছরে একটা সেক্টর নাই যেই সেক্টরের মানুষকে তুমি খেপাও নাই। কিছু মানুষজনকে সুবিধা দিয়া পুরো বাংলাদেশের মানুষ
তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। সেই সুবিধা নেওয়া লোকজনগুলো এখন কোথায়? কেউ নাই। দুই একজন দেখলাম ফেসবুকে, কালকে এক মহিলার পোস্ট দেখলাম, নিউজ করেছে যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক, সে নিজেই পলাতক। মানে ওই জানে ওর যে চাকরি থাকবে না, এমনি জানে, এই পোস্টটা করে রাখলো আর কি, যে বঙ্গবন্ধু তোর চাকরি তো এমনি নেই, তুই যা অফিসে, তোরা অফিসে খুঁজতেছে, তুই যা। ও তোমার ছেলেরে দিয়া এই যে মাতাল, শরীরের মধ্যে দেখলাম ট্যাটু ট্যাটু লাগানো। और एक नमरूद पैदा हुआ। তোমাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো। তোমার ছেলে মেয়ে, তারপরে এই বোনের ছেলে মেয়ে, একটাও বাংলাদেশে তাদের বিয়েও হয় না, বাংলাদেশে হয় না। একটা হয়েছিল, সেটাও তাও রাজাকারের সাথে, সেটাও আবার নাকি এখন লডর পডর করে এখন কোন দিকে নাকি তোমার মেয়ের পিডায় টিডায় নাকি বার করে দিয়েছে। তো এখন তোমার মেয়েরও আরেকটা বিদেশে একটা দেখা টেখা বিয়ে টিয়ে দিয়ে দাও। তোমাদের বাংলাদেশে তোমাদের কেউ নাই তো, তুমি বাংলাদেশে আসবা কেন? তুমি বাংলাদেশে তোমার এতগুলো এমপি মন্ত্রী একটারও নিয়ে যাও নাই, সবগুলো পলায় আছে, হয় ক্যান্টনমেন্টে আছে, নাইলে কোনো না কোনো বিএনপি নেতার বাসায় কিংবা কোনো ব্যবসায়ীর বাসায় কোনো না কোনো জায়গায় পলাতক অবস্থায় আছে। আবার কেউ কেউ শুনলাম হিন্দু এলাকাতে, অধ্যুষিত এলাকার ভেতরে হিন্দুদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। এইটা হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরিণতি। তো তুমি শেখ হাসিনা যা করছো এই গত 15 বছরে, আমার বিশ্বাস আল্লাহর বিচার এখনো শেষ হয়নি। আল্লাহ কোরআনে বলেছেন না যে তোমাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে আমি হাসতে দিয়েছি, তারা হেসে নিক, আবারও তাদেরকে পাকড়াও করা হবে। তোমাদের এখন সেই পিরিয়ডটা চলছে, তোমাদের পাকড়াও। তোমার এখন এই কান্দাকাটি করে লাভ নাই, হেদায়েতের দিন সময় শেষ। তোমার হেদায়েত মনে হয় না হবে, আল্লাহ মাফ করুক, হেদায়েত তোমার শেষ। তোমার এখন গুনাহ যত পারো কমাও, গুনাহ কমায়, তারপরে যে শাস্তি যতটুকু কমাইতে পারো আল্লাহর কাছে চায় কমায় না। যে কদিন বেঁচে আসো ওই কদিন ওইখানে বসা এই শয়তানি করে লাভ নাই। তোমার যেই বাবারা এখন দেশ চালাচ্ছে, তোমার বাবাদের শেকড় অনেক লম্বা। তো তোমার এই বাবাদের সাথে টেক্কা দিয়ে লাভ নাই। তোমার ইন্ডিয়ার বাপ আর তোমার করতে পারবে না। তোমাদের একমাত্র বাপ তো দুনিয়া ইন্ডিয়ায়। তোমরা বলতা বিদেশে তোমাদের বাপ নাই, প্রভু নাই, এই সেই, অথচ এখন সব কিছু তোমাদের ওইখানে। তো তোমাদের এই একমাত্র বাপ। মানুষ স্লোগান দিত না, হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম বলতো না? এই তোদের বাপ ওইটাই একমাত্র তোর বাপের বাড়ি, ওইখানেই তোর মানায়। এর আগেও ছিলি তুই আর তোর বোন দুইটা মিলা ওইখানে লটর বর্ডর করতিস, এখনো করছিস। তো তোর ছেলে এখন তোরে মোদির কাছে ভাড়া দিয়া, তারপরে মোদির কাছে এখন দেশ আবার ফেরত চায়। তো জিনিস তো আর ওইরকম না যে ওইটারে দিয়া যে ভাড়া দিয়া যে কিছু আদায় করতে পারবে, ওই অবস্থা তো তোর নাই। থাকলে তুই এটা করতিস, কারণ তুই তো আর ওইটা করতে পারবি না। তো তারপরেও দেখ ইটি করে কতটুকু কি করতে পারিস, কাজ হবে না। স্টুডেন্টরা 32 নাম্বার থেকে এই তোর বাপের অ্যাভিনিউ যেটা আছে গুলিস্তানে, তোদের কার্যালয় সব স্টুডেন্টদের দখলে, তোর বাপেরা একটাও আসে না। তোরা বলতিস না এতদিন ধরে, যখন আমরা বলতাম যে 75-এ কেন কেউ আসে নাই, হ্যাঁ 75-এ শেখ মুজিবরা এত ভালোবাসলো, ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে, 2 দিন লাশ পড়েছিল, তখন আমাদেরকে বলতো এখন আসিস, এখন দেখাই দিব, এখন কই সেই লোকজন? সব ফেসবুকের আগের পোস্ট সব করে দিয়া, তারপরে এই এখন আবার লাল প্রোফাইল পিকচার লাল করছে, লাল করে এখন আপনার রাজাকার সাজার চেষ্টা করছে। তো এই বাঙালি তোকে উচিত জবাব দিয়েছে। আজকের এই 15ই আগস্ট দেখার জন্য আল্লাহর কাছে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আল্লাহ এই দিনটা দেখে যেতে চাই। বিশ্বাস করেন পৃথিবীর ভেতরে আর কোনো স্বপ্ন নাই, কোনো কিছু দেখার ইচ্ছা নেই। আল্লাহ যেই জিনিস দেখাইছে এইটা, এর চাইতে সুখ, এর চাইতে আনন্দ, এর চাইতে বড় জিনিস এই পৃথিবীর ভেতরে আল্লাহর কোনো কিছু দেয়নি। আল্লাহর কাছে লাখো কোটি সুখ। একটা মানুষের কাছে যা জিজ্ঞেস করি, প্রতিটা মানুষ একই অবস্থা। ভাই এখন মনে হয় যেন মানে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় মানে আগের অবস্থায় বোধহয় এই যে শেখ হাসিনা যে না, এটা মানে হঠাৎ করে মনে হয় মানুষের মাথার থেকে একটা বিশাল বোঝা সরে গিয়েছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা কি জিনিস সেটা এখন ভোগ করছে। এত অত্যাচার করা ভালো না। প্রতিটা জায়গায়, প্রতিটা ঘরে ঘরে তোর অত্যাচারের 15 বছরের দুঃশাসনের চিহ্ন লেগে আছে।
এবার আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে জাতীয় শোক দিবস। প্রতি বছর এই দিনটিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান অনেকে। এবার সকাল থেকে এলাকাটিতে বাধার মুখে পড়তে হয়েছে, আক্রমণের শিকারও হয়েছেন অনেকে। বিস্তারিত জয়ন্ত কর্মকারের রিপোর্টে। সরকারি ছুটি নেই, তবে আছে শোক দিবস। কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। ভেতরটা শুনশান, স্তব্ধতায় মোড়ানো বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ। বাইরে সুসজ্জিত অনেকে লাঠি সোঁটা নিয়ে শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারাই পড়েছেন আক্রমণের মুখে। সকালে ধানমন্ডি ৩২ নম্বরের চারপাশে এমন পরিস্থিতি দেখা গেছে। কারো কারো অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন, মানিব্যাগ। মারধরের দৃশ্য ধারণ করতে গেলে বাধার মুখে পড়েছেন গণমাধ্যম কর্মীরাও। অবস্থান নেয়াদের মধ্যে অনেকেই জানান, আওয়ামী লীগকে প্রতিহত করতেই তারা সেখানে আছেন। আমাদের যেই গণবিপ্লব, সেটি যাতে প্রতি বিপ্লবে রূপান্তর না হয়, আমাদের বিপ্লব যেন ব্যাহত না হয়, সেই জন্য মূলত হচ্ছে আমরা এখানে প্রহরা দিয়েছি। শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগকে প্রতিহত করা, কারণ এখন শোক দিবস নাই, এটা বিজয় দিবস। আজকে শুধু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, যাতে তারা কোনো প্রকার নাশকতা করতে পারে না, দেশটাকে অস্থিতিশীল করতে না পারে। আর আপনারা কোন সাংবাদিক? এই সাংবাদিকরা বুঝছেন, আপনারা কিছু মনে করেন না, তবে আপনারা অনেক কাজই আর অনেক কথা লুকায় রাখছেন হাসিনার পক্ষে। এখানে সবাই এখন মনে করেন যে পাহারা দিচ্ছে যেন আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন এসে এখানে ঝামেলা না করতে পারে। এদিকে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা জানালেন তাদের ক্ষোভের কথা। তো ৩২ নম্বরের ওই জায়গায় লোকজন আমার হুন্ডারা থামাই জিজ্ঞেস করছে যে তুমি কই যাও। পরে আমি বলছি ডাক্তার দেখি তোমার মোবাইল দেখি, তোমার মানি ব্যাগ দেখি, তোমার বাড়ি কোথায়। পরে আমি বলছি আমার বাড়ি গোপালগঞ্জ। হ্যাঁ, এই ওখান থেকে নামাইয়ে মারা শুরু করছে। আমার তো ওরা ফুল দেখিয়া আর ওরা একটাই লিছে, একটাইয়া কয় তুমি এই সেই তোমার ও শুরু করছে। আমি ৩২ নম্বর মাত্র নামছি 30 সেকেন্ড হবে না, আমি নামছি, আমি আরেক বাসে উঠবো, চলে যাব। এই মুহূর্তে আমাকে ধরে বলে তুই আওয়ামী লীগ, ধরে আমাকে পিটাইছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার কাছে যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। একজন বললো যে ভিডিও করতেছে কোন, আমি ভাইয়া বলছি, ভাইয়া বুঝতে পারি না। এই বলে তুই কি কার লোক, ডিলেট কর। মোবাইলটা আমার নিচ্ছে, এর মধ্যে আমাকে হুরুম দারুম আমাকে মাই শুরু করে দিছে। এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও তাদের তেমন কোনো তৎপরতা। এই দোয়া কইরা তওবা করে আল্লাহর কাছে মাপ চা, আল্লাহ হয়তো মাপ করে দিতে পারে। বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। 2 দিন আগে মির্জা ফখরুল বক্তব্য দিয়েছে একটা, এই রয়ের এজেন্ট, এটার মনে হয় লিঙ্কটিং বোধহয় আছে, মির্জা ফখরুলের লিঙ্কটিং বোধহয় বিএনপির কাছে আছে, যেই জন্য এটাই আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ যা বলে ওইটা বলতে বাধ্য হচ্ছে। ও 2 দিন আগে বলছে বিজয় সরণিতে শেখ মুজিবের যখন এই হচ্ছে, মূর্তি টেনে ধরে ছিঁড়ে ফেলছে, ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি ভিজা যাচ্ছে কষ্টে। এই বদমাইশ এর আগেও একবার বলেছে 7ই মার্চ নিয়ে তার কোনো নাই। বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সমাজে তার বিরাট ভূমিকা ছিল। মির্জা ফখরুল যদি নারী টারি নিয়ে ভিডিও টিডিও রাখা থাকে, আগে থেকে বলে দেন, বুড়া বয়সে মান সম্মান নষ্ট করেন না, যে আমাকে এইভাবে ট্র্যাপে ফেলে এটা করেছিল, আমিও যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই, এরকম একটা করেছিলাম, তো মাফ করে দেন। বাংলাদেশের মানুষ মাফ করে দেবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে শত্রু মনে করে, মাপ চান মাফ করে দেবে। আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিছেন, সেগুলোর ভিডিও টিডিও থাকে, ওইটার জন্য মাপ চান। এসব শয়তানি পান্দ্রামি এগুলি বন্ধ করেন। বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি 72 থেকে 75 এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এক একটা প্রোগ্রাম বানাইতে 6 মাস 9 মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে, লেখালেখি, ভয়েস দেওয়া, এগুলি এডিটিং করা, বহুত কষ্ট করতে হয়েছে। এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি। আপনার চাইতে আপনার মতো এরকম এই একবার এক দলে যাওয়া লোক না। আপনি তো বাম করতেন, বিএনপিতে এসে তারপরে বসেছেন। আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছে না, আপনার বাপ এই আপনার চাইতে ভালো জানে। তারেক রহমান নিজে
এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে, তাও আজ থেকে 4-5 বছর আগে। সো আপনি তারেক রহমানের কাছে যায় আগে পারমিশন নেবেন এই ধরনের উল্টাপাল্টা কথা বলার আগে। আমরা বলবো একটা, কারণ আপনাকে যারা ভালোবাসে না, ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচণ্ড ভালোবাসা তাদের, আমরাও তাদেরকে প্রচণ্ড ভালোবাসি। সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে, আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে, তারা কনফিউজ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন আপনি ঠিক, আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক, জাতির পিতা, 7ই মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই, এখনও শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে, আপনি আমাকে বলবেন কোন কারণে। আর আমি আপনাকে আপনার বাপ দাদা যারা ছিল, সেই আতাউর রহমান খান, মনসুর আহমেদ, তোফায়েল আহমেদ, এরকম যারা আপনার বই লিখে গিয়েছে, তাদের বইয়ের পৃষ্ঠা ধরে ধরে আপনারা পাঠাই দেবো। আপনি আমার জিজ্ঞেস করেন, সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ, যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতেন এই 15 বছর, আপনার এই বাপ কত জাউরা ছিল, আপনার ওই বইয়ের পৃষ্ঠা ধরে ধরে তারপরে বলে দেব। সো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব জাউরামি বন্ধ করেন। হ্যাঁ, টাকা পয়সা নিতেন, খাইতেন, এগুলো কিন্তু আমরা জানি, জাউরামি। আর একবার আপনার মুখ থেকে যদি 15ই আগস্ট, শেখ মুজিবের 7ই মার্চ, শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না, আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে। আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলে, খালেদা জিয়ার হসপিটালের বিল দেওয়ার কথা বলে টাকা নিছেন, রেকর্ড আছে আমার কাছে, চালাই দেব কিন্তু। একদম সাবধান, কারণ এই শেখ মুজিব আর ভারত, এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে। এইটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে, এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না। ভারত আমাদের শত্রু। শেখ মুজিব 72 থেকে 75 এই দেশের মানুষকে গণহত্যা করেছে, না খাইয়ে মেরেছে, একদল শাসন করেছে, রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, এগুলো করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে টেনে হেসড়ে নিয়ে তারপরে ধর্ষণ করত, এই কাজ করেছে। এইটা শেখ মুজিব। আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নাই, 7ই মার্চ নিয়ে বিতর্ক নাই, কোথার থেকে শিখছেন এগুলি? সো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই, আপনারা কনফিউজড হয়েন না। এই 15ই আগস্ট আজকে যা দেখছেন, এইটাই তাদের প্রাপ্য। মাঝখানে যেগুলো দেখেছেন, ওগুলি হচ্ছিল নাটক। ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে। শেখ হাসিনা নিজে বলেছে তার বাপের মৃত্যুর পরে 2 দিন লাশ পড়েছিল, কেউ যায় নাই, কেউ কোনো পদক্ষেপ নিল না, ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে। অতএব শেখ হাসিনা যেটা বলেছে, আল্লাহ ওই শেখ হাসিনার বাপের এই কারণেই আল্লাহ যখন মানুষকে দিয়ে মুনাজাত করায়, মুনাজাতের মধ্যেও হুজুররা উল্টাপাল্টা কথাবার্তা বলে ফেলে। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ কবুল করে নিক, আমিন। আল্লাহ হাফেজ। এবং আমি মনে তার জন্য দোয়া করব, বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। দৌড়াই যাই পারবো ওরা ফুল দিতে না, ফুল দিতে
দর্শক আপনারা দেখলেন সাংবাদিক ইলিয়াসের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছেন, দর্শক বুঝতে পেরেছেন। পাশাপাশি দেখলেন যে অনেক নেতারা সেখানে গিয়েছেন বা আওয়ামী লীগের সাধারণ কর্মীরা গিয়ে তাদেরকে পিটানি দেওয়া হয়েছে, সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এটা আসলে আমি জানি না কতটুকু যুক্তিগত আছে, তবে না হলেও হতো। যারা সেখানে গিয়েছিল তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল, দিলে হয়তো ভালো হতো। আবার অনেকে মনে করে যারা আজকে এখানে আসবে, যারা আওয়ামী লীগ করেছে, এই শেখ হাসিনা এতদিন যারা হত্যা করেছে, গুম করেছে, টাকা পাচার করেছে, সব কিছুর জন্য তো আমরা যে কোনো আওয়ামী লীগ কর্মীকে দায়ী করতে পারি, কারণ তারা তো শেখ হাসিনাকে সাপোর্ট করেছে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা আলোচনা শুনেছেন, আলোচনা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন।